সার্বজনীন ভাতৃত্ব দিবস এবং রাজযোগিনী দাদি প্রকাশ মানিজির 18তম প্রাণ দিবসকে স্মরণীয় করে রাখতে রামনগর 5 নং রোডে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ শান্তিকুঞ্জ রাজযোগ শিক্ষা কেন্দ্রে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ও রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এই বিশেষ অনুষ্ঠানে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে অনুরাগীরা উপস্থিত ছিলেন। 1937 সালে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে দাদা ল্যাকরাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই এই আধ্যাত্মিক সংস্থা সারা বিশ্বে শান্তি, ভ্রাতৃত্ববোধ, নারী নেতৃত্ব, যোগ সাধনার বার্তা প্রচার করে আসছে। বর্তমানে ভারতের পাশাপাশি বিশ্বের 130টিরও বেশি দেশে এই সংস্থার কেন্দ্র রয়েছে। এই সংস্থার মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে মানব সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রেও ব্রহ্মকুমারী সংস্থা সক্রিয়। নিয়মিতভাবে তারা পরিবেশ রক্ষা, মাদক মুক্ত সমাজ, শিক্ষা সহায়তা এবং রক্তদান কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রসঙ্গত, সারা ভারতবর্ষ ও নেপাল জুড়ে 22 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত ব্রহ্মকুমারী সংস্থা 1 লক্ষ ইউনিট রক্তদান সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ত্রিপুরার বিভিন্ন শাখায় একযোগে রক্তদান শিবির আয়োজন চলছে। প্রজাপিতা ঈশ্বরীয় মহাবিদ্যালয়ের রামনগর 5 নম্বর শাখায় প্রয়াত দিদি প্রকাশমণির 18তম প্রয়াণ দিবস উপলক্ষে 22 তারিখ থেকে আগামী 25 থেকে 4 দিন যে কর্মসূচি তারা হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে আজকে রক্তদান উৎসব বা রক্তদান শিবিরে আয়োজন করেছেন। আজকের এই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি মেন সঞ্চালকেটার এবং যার উদ্যোগেই এই মহতি কাজ হচ্ছে এবং সারা বছরব্যাপী, শুধু আজকে রক্তদান অনুষ্ঠান নয়, সারা বছরব্যাপী তারা মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। কারণ আমরা জানি সেবাই ধর্ম, তাকে সামনে রেখেই উনি ওনার আশ্রম, ওনার সহকর্মীরা কাজ করছেন। অন্যান্য অতিথিরা আছেন আমাদের সঙ্গে, এর সঙ্গে যারা ওতপ্রোত জড়িত এবং এই কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত। তো আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, যারা রক্ত দিচ্ছেন স্বেচ্ছায় এবং রক্ত গ্রহণে যারা ত্রিপুরা মেডিকেল যে স্বাস্থ্যভাবে যিনি চিকিৎসক এখানে আছেন, আমাদের মেডিকেল স্টাফে যারা কর্মীর সহকর্মীরা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নাই, এটা মহৎ দান। শান্তিকুঞ্জ কেন্দ্রে ভারপ্রাপ্ত বিহিনজি ওনার বক্তব্যে বলেন, আমাদের সংস্থা সর্বদা সমাজ সেবার মাধ্যমে ভগবানের সেবা করে আসছে। রক্তদান শুধু জীবন বাঁচানোর কাজ নয়, এটি আধ্যাত্মিকভাবে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দাদি প্রকাশ মানিজির প্রয়াণ দিবসকে স্মরণীয় করে আমরা চাই সবাই সমাজ কল্যাণে অংশগ্রহণ করুন। आज प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय हमारा रामनगर शाखा से रक्तदान शिविर का कार्य शुरू होने जा रहा है। तो एक्चुअली ये रक्तदान शिविर हमने इसलिए किया क्योंकि हमारे प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय के जो पूर्व भारप्राप्त जो प्रशासिका थी दादी प्रकाशमणि जी, उनके 18वें पुण्यतिथि पर हम ये रक्तदान शिविर का आयोजन कर रहे हैं, पूरे भारत लेकर के प्लस नेपाल तक। तो भारत और नेपाल मिलकर हम लोग 1 लाख यूनिट को देने की कोशिश करेंगे। हमारे पूरे ब्रह्मा कुमारी आश्रम ये कार्य करेंगे। आयोजन शुरू हो गया है 22 अगस्त से लेकर हमारा ये 25 अगस्त तक चलता रहेगा। तो इन 4 दिनों में हम लोगों ने एक लक्ष्य रखा है, क्योंकि हम जानते हैं कि रक्तदान हमारे लिए बहुत पुण्य का दान है, क्योंकि एक बूंद रक्त के लिए आदमी का जीवनदान बन जाता है। देखा जाता है कि हम जानते हैं कि कोविड के समय में हम लोगों ने देखा है कि एक बूंद रक्त के लिए एक मनुष्य के लिए जैसे लगा था कि संजीवनी बूटी है। इसी आधार पर आज हम यही सोचकर आगे बढ़ रहे हैं कि रक्तदान शिविर करने के लिए, क्योंकि ये रक्तदान बहुत पुण्य का दान होता है और इस पुण्य के दान से हजारों के सैकड़ों आत्माओं की दुआएं भी प्राप्त होती हैं। कहाँ किसी के माता पिता, भाई बहन, बच्चे सब एक रक्तदान के लिए, जीवन के लिए संघर्ष करते हैं। এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন এবং কর্মসূচি এক উৎসব মুখর আবহ তৈরি করে আধ্যাত্মিকতা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।